কার উপর নির্ভর করে? আমার ধারণা, আর এটাই সীমা। মনে রাখবেন, আমাদের সম্পূর্ণ স্বচ্ছ হতে আইনত বাধ্যতামূলক করা হয়েছে। সিক তাকে পর্যবেক্ষণ করছে। এই নতুন যাত্রার প্রতিটি ধাপে তাকে সবকিছু সঠিকভাবে করতে হবে। আর এর মানে হলো, যদি বয়সের একটা সীমা থাকে, তাহলে তার কিছুই করার নেই। যদি আমাদের ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করতে হয়, তাহলে অ্যাশের সাথে সফল হতে হলে আমাদের সেটাই করতে হবে। আর সেই কারণেই আমি এখন যা ঘটছে তা সত্যিই উপভোগ করছি। কারণ আমি জানি যে আমি এমন একটি প্রতিষ্ঠানের অংশ হতে যাচ্ছি যা সম্পূর্ণ স্বচ্ছ। এটা 100% বৈধ এবং আমরা সবকিছু সঠিকভাবে করছি। এখানে কোনো লুকোচুরি নেই। আর এমনও নয় যে আমরা জানি না কি হচ্ছে। ঠিক আছে, আমাদের সিইও যখন আমরা সবাই ভিক্টোরি উইথ থাকব তখন আমাদের সবকিছু বলবেন। তিনি আমাকে এই কথা বলেছিলেন, তিনি অপেক্ষা করতে পারছেন না, যাতে তিনি ভিক্টোরি উইথ আমাদের সকলের সাথে আরও খোলামেলাভাবে কথা বলতে পারেন। আমাদের সিইও আমার, ক্রিস এবং অন্যান্যদের মতো লোকদের ব্যবহার করছেন যাদের ইউটিউব চ্যানেলে ভালো ফলোয়ার রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই বার্তাটি যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটি একটি দুর্দান্ত মাধ্যম। তবে আরও কিছু আছে, আপনি তাদের সবাইকে জানেন। আমার তাদের সম্পর্কে বলার দরকার নেই। আমি আবারও বলি, প্রত্যেকেই খুব বিশেষ। এটিকে সত্যিকার অর্থে সফল করার জন্য প্রত্যেকের একটি আলাদা অনন্য পদ্ধতির প্রয়োজন। এখন আমি অবশ্যই সম্পূর্ণ ভিন্ন এবং নতুন কিছু ভাবার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করছি। আগে কখনো ভাবিনি। আমি এই জাতীয় জিনিসগুলি বাস্তবায়ন করছি। আমি এমন কিছু জিনিস অনুমান করার চেষ্টা করছি যা আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য উপকারী। আমি এমন কিছু জিনিস অনুমান করার চেষ্টা করছি যা আমি জানি আমি এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে বিনামূল্যে শেখার জন্য যে কেউ সময়মতো প্রবেশ করতে পারবে, এখনই নয়, বরং সময়ের মধ্যে। ইন্টারনেটের মাধ্যমে কিছু নির্দিষ্ট কাজ কিভাবে করতে হয় তা শিখতে। এখন এটি নিজেই খুবই শক্তিশালী। আপনি যদি এখন ইন্টারনেটের দিকে তাকান, তাহলে ই-লার্নিং, উন্নতি, অনুপ্রেরণা, কিভাবে করতে হয় তার নির্দেশনা এবং অন্য সবকিছুর জন্য অনেক টাকা খরচ হয়, এবং আমরা আমাদের সিইও অ্যাশ মুফারেটের মাধ্যমে ভিক্টোরি উইথ অ্যাশে এই সব বিনামূল্যে পাচ্ছি। আমার মনে হয় এটি কেবল অনেক মানুষের কাছে আকর্ষণীয় হবে না, বরং আমাদের জানারও দরকার নেই যে শেষ ব্যবসা কী হবে। কেবল এই একটি জিনিস, এটিতে অ্যাক্সেস থাকা যথেষ্ট। একটি অনলাইন লার্নিং লাইব্রেরি অ্যাক্সেস যা বিনামূল্যে এবং খুব নির্দিষ্টভাবে শেখানো হয়। ইন্টারনেটে অর্থ উপার্জনের বিভিন্ন অংশ, কিভাবে আপনার বার্তা ছড়িয়ে দেবেন, কিভাবে এই সব করবেন, এবং অন্য সব কিছু। এই জিনিসগুলিতে লোকেরা আগ্রহী হবে, এবং এই জিনিসগুলিতে আমি মনোযোগ দিচ্ছি। আমি কিভাবে এটি বিকাশ করতে পারি? আমি কিভাবে এটিকে আমার ভবিষ্যতের কৌশলের অংশ হিসাবে ব্যবহার করতে পারি? তোমাদেরও একই কাজ করা উচিত। আমার আগের দল নিয়ে চিন্তা না করে, তারা কি এখনও আমার সাথে থাকবে? তারা কি আমার সাথে থাকতে চাইবে? আমি এটা নিয়ে ভাবছি না এখন। যদি মানুষ আমার সাথে থাকতে চায়, তাহলে তো দারুণ। আমার রেফারেল লিঙ্ক কি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে থাকবে? হ্যাঁ, আমি অবশ্যই থাকব। কিন্তু সেটা আমার অগ্রাধিকার নয়। আর যদি মানুষ এতে ক্লিক করে আমার সাথে যুক্ত হতে চায়, তাহলে তো দারুণ। আমি কি এই লোকদের যত্ন নেব? অবশ্যই আমি থাকব। আমি কি এই লোকদের সাহায্য করব? অবশ্যই করব। কিন্তু সেটা আমার অগ্রাধিকার নয়। আমার অগ্রাধিকার হলো নতুন মানুষ, যারা আমাদের কথা শোনেনি। সত্যি বলতে, আমরা যদি ধরে নিই যে 30 লক্ষ মানুষ অন প্যাসিভের জন্য সাইন আপ করেছে। ঠিক আছে, ধরে নেওয়া যাক আপাতত 30 লক্ষ মানুষ, ঠিক আছে। যখন সবকিছু ঠিকঠাক চলছিল, তখন তারা অন প্যাসিভের জন্য সাইন আপ করেছিল। 30 লক্ষ, এটা অনেক লোক। কিন্তু যদি আমরা দেখি যে ইন্টারনেটে এখন 5 বিলিয়নেরও বেশি মানুষ আছে, প্রায় 5.2 বিলিয়ন, 30 লক্ষ কিছুই নয়। এটা সমুদ্রের এক ফোঁটা।
আমি এটা অনেকবার বলেছি, শুধু তোমার স্থানীয় সুপারমার্কেটে যাও। যেখানেই থাকো সেখানে। হয়তো 200-300 জন, হয়তো 100 জন থাকতে পারে। আর শুধু ওই সব লোকদের দিকে তাকাও এবং ভাবো, এখানে কতজন লোক আছে যারা এখন জানে আমি কি করছি? হয়তো একজন, হয়তো দুজন, এটাই সব, তাই না? আর এটাই আমাদের বর্তমান পরিস্থিতির সত্য। আমরা আমাদের পরিস্থিতিকে যেভাবেই দেখি না কেন, কি ঘটছে বা কি ঘটছে সে সম্পর্কে কিছুই জানে না। আর এটাই এর সৌন্দর্য। এবং আমরা কিভাবে এটি পরিবর্তন করব? আমরা এটি গ্রহণ করি, এটাই পার্থক্য আনবে। আর অনুমান করো কি, আমাদের শেখানো হবে কিভাবে এটি গ্রহণ করতে হয়, কোন উপায়ে, কিভাবে এটি উপস্থাপন করতে হয়, এবং অন্য সব কিছু। যখন মানুষ বলে, আমি মার্কেটিং করতে পারি না, তখন অনেকেই পারে না। এখানেই ভিক্টোরি উইথ অ্যাশের কথা আসে। আমাদের জ্ঞান দেওয়া হবে, আমাদের দেখানো হবে কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে তা শেখানো হবে। শেখা, বাস্তবায়ন করা এবং ছড়িয়ে দেওয়া আমাদের উপর নির্ভর করবে। আমাদের নিজস্ব উপায়ে এটি। এখানে ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ হবে এবং আমাদের নতুন ব্যবসার জন্য সাফল্য এবং বিক্রয় আসবে। এটি সবই নির্ভর করে আমরা কতজনকে আমাদের পণ্য এবং পরিষেবার সাথে পরিচয় করিয়ে দিতে পারি এবং কতজন বিক্রয় করতে পারি তার উপর। এখানেই আমাদের অনন্য পরিচয় খুঁজে বের করতে হবে এবং এটিকে পুঁজি করতে হবে। আমি এখানে চ্যাটে তোমাদের সকলের নাম দেখতে পাচ্ছি। তোমাদের প্রত্যেকেই আলাদা এবং তোমাদের এই বিষয়গুলিতেই মনোযোগ দেওয়া উচিত। আলাদা হওয়া, তোমাদের নিজস্ব স্টাইল থাকা। হয়তো তোমরা এখন আমি যা বলছি তা পুরোপুরি শুনছো, কিন্তু যখন আমরা ভিক্টোরি উইথ অ্যাশে যাব, তখন তোমাদের এই সমস্ত বিষয় শেখানো হবে এবং কিভাবে এগুলো তোমাদের কৌশলে বাস্তবায়ন করতে হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, আমরা বিজ্ঞাপন দিতে পারি। হ্যাঁ, আমরা এর জন্য অর্থ ব্যয় করতে পারি এবং অন্য সব কিছুর জন্য, কিন্তু যদি আপনি আপনার অনন্য বার্তাটি নতুন লোকেদের কাছে পৌঁছে দিতে না পারেন, তাহলে আপনার প্রয়োজনীয় বিক্রয় তৈরি হবে না। এটি একটি খুব আকর্ষণীয় সময় হতে চলেছে এবং সত্যি বলতে, আমি এটি পুরোপুরি উপভোগ করছি। আমি ভবিষ্যতের জন্য উত্তেজিত। আমি দেখতে চাই এই সব কিছু কোথায় যায়। যা করা হয়েছে তা করা হয়েছে, কেউ তা পরিবর্তন করতে পারবে না। তবে একটি জিনিস আমি জানি যে আমি এখনও এখানে থাকতে পেরে খুব গর্বিত। আমি আপনাদের সকলের সাথে এই সম্প্রদায়ের অংশ হতে পেরে খুব গর্বিত এবং একসাথে আমরা সত্যিই এটিকে সফল করতে পারি। একমাত্র শর্ত হলো আমরা অতীতকে পিছনে ফেলে খোলা হৃদয় এবং মন নিয়ে এগিয়ে যাই। শিখতে ইচ্ছুক হই এবং এটি চেষ্টা করতে ইচ্ছুক হই। দাড়ি